দর্শক, সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে, ইতিমধ্যে কারাগারে পাঠানো হয়েছে। এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছে মহিম মিজান। মহিম, একটু জানতে চাই বিস্তারিত আপনার কাছে যে আপডেট আছে, মামলাগুলোর আপডেট সহ সব আপডেট একটু জানাবেন আমাদেরকে। আসলে ন্যান্সি তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত। এর আগে আদালতে যখন হাজির করা হয় শিরীন শারমিন চৌধুরীকে, তখন তদন্ত কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদের জন্য 2 দিনের রিমান্ড আবেদন করেন এবং আসামির পক্ষের অর্থাৎ শিরীন শারমিন চৌধুরীর আইনজীবীরাও তার জামিন আবেদন করেন, কিন্তু আদালত উভয়পক্ষের শুনানি শেষে শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসলে শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে যেটি অভিযোগ উঠেছে, 2024-এর 18 জুলাই মোহাম্মদ আশরাফুল নামের এক ছাত্র, সে লালবাগ থানাধীন একটি এলাকায় যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলছিল, তখন সে ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে গণঅভ্যুত্থানের সঙ্গে শরিক ছিলেন এবং তিনি রাজপথে মিছিল করছিলেন, সরকার বিরোধী আন্দোলন করছিলেন। ঠিক সেই সময় সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের এবং শিরীন শারমিন চৌধুরী সহ আরও অনেকে মিলে পরিকল্পনা করে এই মিছিলকারী বা সরকার বিরোধী যারা আন্দোলন করছে তাদের উপর যাতে গুলি বর্ষণ করে। সেইগুলির ঘটনায় তদন্তকারী কর্মকর্তা যেটি বলছেন যে সেগুলির ঘটনায় একাধিক লোক মারা গেছে এবং মোহাম্মদ আশরাফুল, যিনি মামলার বাদী, তিনি তার একটি চোখ পুরোপুরি নষ্ট হয়ে যায়। সেটি ছিল 2024-এর 18 জুলাইয়ের ঘটনা এবং তার চোখ একটি যখন পুরোপুরি নষ্ট হয়ে যায় তখন সে অসুস্থ ছিলেন। অসুস্থ থাকা অবস্থায় তার চিকিৎসার পর ঠিক তার 1 বছর পর অর্থাৎ 2025-এর 17 জুলাই তিনি বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় আসলে শিরীন শারমিন চৌধুরীকে একটি পক্ষভুক্ত করা হয়, আসামিভুক্ত করা হয় এবং সেই প্রেক্ষিতে আসলে তাকে শিরীন শারমিন চৌধুরীকে আজকে ভোরে ধানমন্ডির তার এক আত্মীয়র বাসা থেকে গ্রেপ্তার করা। আপনি জানেন এর আগে শিরীন শারমিন চৌধুরী 5 আগস্টের পরে সেনা হেফাজতে ছিলেন, যেটি আমরা 2025-এর 22 মে আইএসপিআরের যে তথ্য, সেখানে তারা বলেছেন যে শিরীন শারমিন চৌধুরী তাদের হেফাজতে ছিলেন। পরবর্তীতে শিরীন শারমিন চৌধুরী তিনি নিজ হেফাজতে থাকার জন্য অর্থাৎ সেনা ছাউনি থেকে তিনি নিজ হেফাজতে থাকার আর্জি করেন এবং নিজ বাসায়, নিজের স্বজনদের বাসায় চলে যান নিজ উদ্যোগে। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে খুঁজে পাচ্ছিলেন বলে এখানে যে তদন্ত কর্মকর্তা তার ফরওয়ার্ডিংয়ে লিখেন এবং আজকে ভোরে ধানমন্ডির একটি স্বজনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে যেটি গ্রেপ্তার দেখে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং মামলার পরবর্তী প্রসিডিউরগুলো যেগুলো আনুষ্ঠানিকভাবে চলার কথা সেটি পরবর্তীতে চলবে এবং তাকে ট্রাইব্যুনালের গ্রেপ্তার দেখানো হবে কিনা বা তাকে অন্য কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হবে কিনা সেটি তদন্তকারী কর্মকর্তা এবং বাদী এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী সিদ্ধান্ত নেবেন। এই মুহূর্তে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ পর্যন্ত আছে সর্বশেষ তথ্য। ন্যান্সি। মহিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, মহিম মিজান আমাদেরকে জানাচ্ছিলেন নিম্ন আদালত থেকে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর মামলাগুলোর আপডেট।